শাহজাহান বাহিনীর কুকীর্তির নতুন তথ্য। শাহজাহানের ডেরায় হুমকি দিয়ে জমি দখল করা হতো, গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হতো, নথিতে সই করানো হতো, শাহজাহান বাহিনী করাতো। সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই এই হুমকি চলতো বলেই ইডির দেওয়া চার্জশিটে উল্লেখ রয়েছে। যে চাঞ্চল্যকর তথ্য আর যে ব্রেকিং এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। ইডির চার্জশিটে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সূত্র মারফত এমনটাই খবর। শাহজাহান বাহিনীর কুকীর্তির নয়া নয়া পর্দা ফাঁস হচ্ছে। চার্জশিটে যেই নতুন তথ্যগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম শাহজাহানের ডেরায় হুমকি দিয়ে জমি দখল করা হতো, অর্থাৎ এই সন্দেশখালীতে যে বিঘার পর বিঘা জমি দখল হয়ে গিয়েছে যে অভিযোগ সেখানকার বাসিন্দারা করছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে শাহজাহানের ডেরায় নাকি হুমকি দিয়ে জমি দখল করা হতো এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং একই সঙ্গে গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হতো, এটাও নাকি চার্জশিটে উল্লেখ রয়েছে। আর ঠিক কোন কোন ইস্যুগুলো উল্লেখ করা হয়েছে এই ইডি চার্জশিটে আরো বিস্তারিত সবিস্তারে আমাদের জানাবে প্রতিনিধি সৈকত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছে, কিন্তু চার্জশিটে ইডি যে বিষয়টা উল্লেখ করেছে সেই বিষয়টা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর ইনফরমেশন। সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই জোর করে জমি জবরদখল করার কাজ চলতো। শেখ শাহজাহানের ডেরায় নিয়ে গিয়ে যারা জমি দিতে চাইতো না, রীতিমতো তাদেরকে গান পয়েন্টে রেখে জমি হস্তান্তরের যে বিভিন্ন নথি, সরকারি নথি, সেই নথিতে সই করিয়ে নিয়ে নেওয়া হতো বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো। এবং শাহজাহানের সেই ডেরায় বিএলআরও দপ্তরের সরকারি আধিকারিকরা তারা উপস্থিত থাকতেন। সেই সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই গান পয়েন্টে রেখে এই কাজ চলতো। চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে ইডি আধিকারিকরা। মূলত যারা এই ঘটনার শিকার হয়েছেন বা যাদের জমি জবরদখল করে কেড়ে নেওয়া হয়েছে, কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, তার বদলে তারাই ইডির কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টেই এই বিষয়টি উল্লেখ রয়েছে। সরকারি আধিকারিক বিএলআরও দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই রীতিমতো গান পয়েন্টে রেখে জমির মালিকদেরকে হুমকি দিয়ে জোর করে শাহজাহানের ডেরায় তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো বা সাইন করিয়ে নেওয়া হতো। জমি হস্তান্তরের প্রক্রিয়া চলতো। দিনের পর দিন এই ঘটনা ঘটে গিয়েছে। এবং এই ইডির চার্জশিটে আরও যে বিষয়টা উল্লেখ রয়েছে যে এই জমি জবরদখল করা এবং তার মাধ্যমে এই যে ব্যবসা, সেই ব্যবসার একটা অংশ দলীয় ফান্ডে গিয়েছে। অর্থাৎ সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই গান পয়েন্টে রেখে হুমকি দিয়ে শেখ শাহজাহান এবং তার বাহিনী জমিদাতা বা বলা ভালো জমির মালিকদের কাছ থেকে জমি ছিনিয়ে নিত। কোনো প্রতিরোধ, কোনো ধরনের কিছু ছিল না। চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে ইডি। বেশ, ধন্যবাদ জানাই আপাতত তোমার সৈকত। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। চার্জশিটের নয়া নয়া তথ্য এবং সেই তথ্যগুলো সূত্র মারফত যা পাওয়া গিয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। রীতিমতন গান পয়েন্টে রেখেই নাকি জমি দখল করা হতো। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আরও ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে এই চার্জশিটে, তার উল্লেখ। শাহজাহান বাহিনীর কুকীর্তির নতুন তথ্য। শাহজাহানের ডেরায় হুমকি দিয়ে জমি দখল করা হতো, গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হতো, নথিতে সই করানো হতো, শাহজাহান বাহিনী করাতো। সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই এই হুমকি চলতো বলেই ইডির দেওয়া চার্জশিটে উল্লেখ রয়েছে। যে চাঞ্চল্যকর তথ্য আর যে ব্রেকিং এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। ইডির চার্জশিটে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সূত্র মারফত এমনটাই খবর। শাহজাহান বাহিনীর কুকীর্তির নয়া নয়া পর্দা ফাঁস হচ্ছে। চার্জশিটে যেই নতুন তথ্যগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম শাহজাহানের ডেরায় হুমকি দিয়ে জমি দখল করা হতো, অর্থাৎ এই সন্দেশখালীতে যে বিঘার পর বিঘা জমি দখল হয়ে গিয়েছে যে অভিযোগ সেখানকার বাসিন্দারা করছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে শাহজাহানের ডেরায় নাকি হুমকি দিয়ে জমি দখল করা হতো এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং একই সঙ্গে গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হতো, এটাও নাকি চার্জশিটে উল্লেখ রয়েছে। আর ঠিক কোন কোন ইস্যুগুলো উল্লেখ করা হয়েছে এই ইডি চার্জশিটে আরো বিস্তারিত সবিস্তারে আমাদের জানাবে প্রতিনিধি সৈকত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছে, কিন্তু চার্জশিটে ইডি যে বিষয়টা উল্লেখ করেছে সেই বিষয়টা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর ইনফরমেশন। সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই জোর করে জমি জবরদখল করার কাজ চলতো। শেখ শাহজাহানের ডেরায় নিয়ে গিয়ে যারা জমি দিতে চাইতো না, রীতিমতো তাদেরকে গান পয়েন্টে রেখে
জমি হস্তান্তরের যে বিভিন্ন নথি, সরকারি নথি, সেই নথিতে সই করিয়ে নিয়ে নেওয়া হতো বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো এবং শাহজাহানের সেই ডেরায় বিএলআরও দপ্তরের সরকারি আধিকারিকরা তারা উপস্থিত থাকতেন। সেই সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই গান পয়েন্টে রেখে এই কাজ চলতো। চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে ইডি আধিকারিকরা। মূলত যারা এই ঘটনার শিকার হয়েছেন বা যাদের জমি জবরদখল করে কেড়ে নেওয়া হয়েছে, কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, তার বদলে তারাই ইডির কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টেই এই বিষয়টি উল্লেখ রয়েছে। সরকারি আধিকারিক বিএলআরও দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই রীতিমতো গান পয়েন্টে রেখে জমির মালিকদেরকে হুমকি দিয়ে জোর করে শাহজাহানের ডেরায় তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো বা সাইন করিয়ে নেওয়া হতো। জমি হস্তান্তরের প্রক্রিয়া চলতো। দিনের পর দিন এই ঘটনা ঘটে গিয়েছে এবং এই ইডির চার্জশিটে আরও যে বিষয়টা উল্লেখ রয়েছে যে এই জমি জবরদখল করা এবং তার মাধ্যমে এই যে ব্যবসা, সেই ব্যবসার একটা অংশ দলীয় ফান্ডে গিয়েছে। অর্থাৎ সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই গান পয়েন্টে রেখে হুমকি দিয়ে শেখ শাহজাহান এবং তার বাহিনী জমিদাতা বা বলা ভালো জমির মালিকদের কাছ থেকে জমি ছিনিয়ে নিত। কোনো প্রতিরোধ, কোনো ধরনের কিছু ছিল না। চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে ইডি। বেশ, ধন্যবাদ জানাই আপাতত তোমার সৈকত। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। চার্জশিটের নয়া নয়া তথ্য এবং সেই তথ্যগুলো সূত্র মারফত যা পাওয়া গিয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। রীতিমতন গান পয়েন্টে রেখেই নাকি জমি দখল করা হতো। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আরও ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে এই চার্জশিটে, তার উল্লেখ। শাহজাহান বাহিনীর কুকীর্তির নতুন তথ্য। শাহজাহানের ডেরায় হুমকি দিয়ে জমি দখল করা হতো, গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হতো, নথিতে সই করানো হতো, শাহজাহান বাহিনী করাতো। সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই এই হুমকি চলতো বলেই ইডির দেওয়া চার্জশিটে উল্লেখ রয়েছে। যে চাঞ্চল্যকর তথ্য আর যে ব্রেকিং এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। ইডির চার্জশিটে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সূত্র মারফত এমনটাই খবর। শাহজাহান বাহিনীর কুকীর্তির নয়া নয়া পর্দা ফাঁস হচ্ছে। চার্জশিটে যেই নতুন তথ্যগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম শাহজাহানের ডেরায় হুমকি দিয়ে জমি দখল করা হতো। অর্থাৎ এই সন্দেশখালীতে যে বিঘার পর বিঘা জমি দখল হয়ে গিয়েছে, যে অভিযোগ সেখানকার বাসিন্দারা করছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে শাহজাহানের ডেরায় নাকি হুমকি দিয়ে জমি দখল করা হতো এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং একই সঙ্গে গ্রামবাসীদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হতো, এটাও নাকি চার্জশিটে উল্লেখ রয়েছে। আর ঠিক কোন কোন ইস্যুগুলো উল্লেখ করা হয়েছে এই ইডি চার্জশিটে আরো বিস্তারিত সবিস্তারে আমাদের জানাবে প্রতিনিধি সৈকত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছে, কিন্তু চার্জশিটে ইডি যে বিষয়টা উল্লেখ করেছে সেই বিষয়টা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর ইনফরমেশন। সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই জোর করে জমি জবরদখল করার কাজ চলতো। শেখ শাহজাহানের ডেরায় নিয়ে গিয়ে যারা জমি দিতে চাইতো না, রীতিমতো তাদেরকে গান পয়েন্টে রেখে জমি হস্তান্তরের যে বিভিন্ন নথি, সরকারি নথি, সেই নথিতে সই করিয়ে নিয়ে নেওয়া হতো বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো এবং শাহজাহানের সেই ডেরায় বিএলআরও দপ্তরের সরকারি আধিকারিকরা তারা উপস্থিত থাকতেন। সেই সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই গান পয়েন্টে রেখে এই কাজ চলতো। চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে ইডি আধিকারিকরা। মূলত যারা এই ঘটনার শিকার হয়েছেন বা যাদের জমি জবরদখল করে কেড়ে নেওয়া হয়েছে, কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, তার বদলে তারাই ইডির কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টেই এই বিষয়টি উল্লেখ রয়েছে। সরকারি আধিকারিক বিএলআরও দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই রীতিমতো গান পয়েন্টে রেখে জমির মালিকদেরকে হুমকি দিয়ে জোর করে শাহজাহানের ডেরায় তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো বা সাইন করিয়ে নেওয়া হতো। জমি হস্তান্তরের প্রক্রিয়া চলতো। দিনের পর দিন এই ঘটনা ঘটে গিয়েছে এবং এই ইডির চার্জশিটে আরও যে বিষয়টা উল্লেখ রয়েছে যে এই জমি জবরদখল করা এবং তার মাধ্যমে এই যে ব্যবসা, সেই ব্যবসার একটা অংশ দলীয় ফান্ডে গিয়েছে। অর্থাৎ সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই গান পয়েন্টে রেখে হুমকি দিয়ে শেখ শাহজাহান এবং তার বাহিনী জমিদাতা বা বলা ভালো জমির মালিকদের কাছ থেকে জমি ছিনিয়ে নিত। কোনো প্রতিরোধ, কোনো ধরনের কিছু ছিল না। চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে ইডি।
বেশ ধন্যবাদ জানাই আপাতত তোমার সৈকত। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন চার্জশিটের নয়া নয়া তথ্য এবং সেই তথ্যগুলো সূত্র মারফত যা পাওয়া গিয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। রীতিমতন গান পয়েন্টে রেখেই নাকি জমি দখল করা হতো। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আরও ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে এই চার্জশিটে, তার উল্লেখ।